পাশাপাশি একটু সৈকতের কাছেও চলে যাব, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখবো। সৈকত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিটা আরো একবার তোমার মাধ্যমে দেখতে চাইবো। দেখো, প্রথমে দেখালাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির তরফ থেকে যে রামনবমী বা রামের মূর্তি পুজোর মাধ্যমে রামনবমীর করা হচ্ছে। এবারে তোমাকে দেখাবো টেকনোলজি ভবনের একদম নিচে ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট, তাদের তরফ থেকে রামনবমী পালন করা হচ্ছে। সেখানেও একটি রামের মূর্তি রয়েছে এবং রামের মূর্তি পুজোর আয়োজন করা হচ্ছে। আমি এখানে যারা পুজোর আয়োজন করেছেন বা রামনবমী যারা আয়োজন করছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আপনারা গত বছরও দেখেছিলাম এখানেই রামনবমী পালন করছেন এবং একইভাবে মূর্তি পুজো করে। এবছর আমরা ভোগ প্রসাদও দেবো, 1:30 থেকে দেওয়া শুরু হবে। আপনারা সকলে অবশ্যই আসবেন এবং আমরা এখানে যাদবপুরবাসী এবং যাদবপুর ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রীদের সকলকেই নিমন্ত্রণ করেছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, টিচিং এবং নন টিচিং স্টাফরাও রয়েছেন, আমরা অনেকেই আসছেন। এবার পুজো আমাদের কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। রামনবমী তিথি তো 12টা থেকেই পড়ছে। তো আমরা এটাই আজকে এই পুজোর মাধ্যমে বলতে চাই যে ভগবান রামচন্দ্রের আদর্শ আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে রামনবমী হচ্ছে, কালকে আলিয়া বিশ্ববিদ্যালয়তেও হবে। এবং আমরা এটাই বলতে চাই যে ভগবান রামচন্দ্রের যে পুজো, ভগবান রামচন্দ্রের যে রামনবমী, সেটা আমাদের এটাই শেখায় যে মানুষ নিজের জীবনে যতই ত্যাগ করুক বা যতই সে কষ্টের মধ্যে দিয়ে যাক, তাকে কিন্তু শেষ জীবন পর্যন্ত ভগবান রামের মতোই ঘুরে দাঁড়াতে হয়। এবং আমাদের এই রামচন্দ্রের পুজো আমাদের একটি সাংস্কৃতিক প্রতিবাদও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। এবং আমরা মনে করি যে আগামী দিনে যাদবপুর ইউনিভার্সিটির সংখ্যাগুরু ছাত্রছাত্রী ভগবান রামচন্দ্রের আদর্শকে অবলম্বন করবেন এবং পালন করবেন। আজকের আপনাদের যে কার্যক্রম শুধু কি এই পুজো, না অন্য কোনো মিছিল বা? না, আমরা এখানে আপাতত কোনো মিছিল বা এরকম যে কিছু জাতীয় করছি না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে পুজো করছি, প্রসাদ বিতরণ করছি এবং তারপরে আমরা ঠাকুরটিকে এক জায়গায় রাখবো এবং আগামীকাল যখন রামনবমী তিথি শেষ হবে দুপুর 12টার পরে, তারপরে আমরা ঠাকুরকে সসম্মানে বিসর্জন করে দেবো, যেরকম শাস্ত্র বা তিথি। গত বছরগুলোতে দেখা গেছিল রামনবমী পালন করতে বাধাপ্রাপ্ত হয়েছে, এবছর কি সেরকম বাধা বা কোনো? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আগে যাদবপুর কি ছিল সেটাই যায় আসে না। কারণ 2024-এ যবে থেকে ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে আমরা ক্যাম্পাসে এসেছি ডমিনেট করতে। ঠিক আছে, আমরা কারুর কাছে হাত জোর করে পারমিশন চাইবো না আমাদের ধর্মীয় রাইটস দেওয়ার জন্য। ঠিক আছে, যখন রাইটস আমরা পাবো না, যখন আমাদের অধিকার আমরা দেখছি আমাদের দেওয়া হচ্ছে না, তখন আমরা অধিকার ছিনিয়ে নেব। ঠিক আছে, অথরিটি আমাদের প্রথমে পারমিশন দেয়নি, আমরা ভিসির অফিস ঘেরাও করি এবং ভিসিকে বলি যে যদি ক্যাম্পাসে ইফতার হতে পারে তাহলে কেন রামনবমী হবে না, এবং আলটিমেটলি ভিসি আমাদের পারমিশন দিয়ে দেন। যদি না দিতেন তাহলে কি আমরা রামনবমী করতাম না? 100 বার করতাম, রামনবমী করতাম। এবং যে অথরিটি, যে কমিটি আমাদের পারমিশন দেয়নি, এক একজনের নাম ধরে আমরা হাইকোর্টে কেস করতাম যে তাদের এই বায়াসনেস। ঠিক আছে, আমাদের এটা প্ল্যান ছিল, সেটা আমরা ভিসি রেজিস্ট্রারকে বলি, তারা কোর্ট কেসের চক্করে ফাঁসতে চাননি, তারা আমাদের পারমিশন দিয়ে দেন এবং এটাকে আমি সাধুবাদ জানাই। আর এই যে যারা বলছে যে স্পিরিটটার কথা প্রথম থেকে আমরা বলছি, সেই স্পিরিটটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়েও দেখতে পাওয়া যাচ্ছে। এবার যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে মিছিলের ছবিটা দেখতে পাচ্ছেন। একেবারে মাঝে দেখতে পাচ্ছেন ভবানীপুরের ছবি, তার পাশাপাশি ইসলামপুরের ছবি দেখতে পাচ্ছেন, আসানসোলের ছবি দেখতে পাচ্ছেন সিউড়ির ছবি, হাওড়ার ছবি। একের পর এক জায়গায় রামনবমী উপলক্ষে মিছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিজেপি প্রার্থীদের পুজো দেওয়ার ছবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।